নমস্কার, মনের আলো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা প্রতিদিন স্নান করি, পরিষ্কার কাপড় পরি, মুখ ধুই, কিন্তু একবারও ভেবে দেখেছেন শেষ কবে নিজের মনটাকে পরিষ্কার করেছিলেন? মন যদি নোংরা হয়ে যায়, তাহলে মানুষ বাইরে থেকে যতই পরিষ্কার দেখাক না কেন, ভেতর থেকে সে ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। আজ আমি আপনাদের এমন একটি সহজ উপায় জানাবো, যা নিয়মিত পালন করলে মনের নেতিবাচক চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং জীবনের শান্তি ফিরে আসবে। প্রিয় ভক্তবৃন্দ, নেতিবাচক চিন্তা, হিংসা, ভয়, রাগ এসবই হলো মনের ধুলো। আর এই ধুলো যখন জমতে থাকে, তখন মানুষ নিজের কাছে অসহ্য হয়ে ওঠে, খারাপ চিন্তা আসে। তাহলে আজকের এই বার্তাটি আপনার জন্যই, কারণ আজ আমরা জানব মনের ভালো চিন্তা আনার আসল উপায় কী। প্রথমেই একটি সত্য কথা বুঝে নিন, মন কখনো খালি থাকে না। আপনি যদি ভালো চিন্তা দিয়ে মনকে পূর্ণ না করেন, তাহলে খারাপ চিন্তাগুলো নিজে থেকেই সেখানে জায়গা করে নেবে। মন ঠিক একটি জমির মতো, সেখানে যদি ফুল না লাগান, তাহলে আগাছা ও কাঁটা আপনা আপনিই জন্মাবে। এটাই অধিকাংশ মানুষ বুঝতে পারেন না, আর সেই ভুলের ফল বহু বছর ধরে ভোগ করেন। তাই প্রথম নিয়ম হলো, মনকে কখনো খালি রাখবেন না। সকালে ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেবেন না। খবর দেখা বা সামাজিক মাধ্যমে ঝগড়া, বিবাদপূর্ণ ভিডিও দিয়ে দিনের শুরু করবেন না। কারণ দিনের শুরুতে যদি আপনি যা প্রথমে মনে গ্রহণ করেন, সেটাই সারাদিনের চিন্তা ও আচরণের দিক নির্ধারণ করে। বরং সকাল শুরু করুন মাত্র 5 মিনিট ভগবানের নাম জপ করে, একটি সুন্দর ভজন শুনে অথবা একটি ইতিবাচক বাক্য মনে ধারণ করে। এটাই হলো মনের প্রকৃত স্নান। আবার অনেকেই ভাবেন চিন্তা নিজের থেকেই আসে, কিন্তু সত্যি হলো চিন্তার অনেকটাই আসে আমরা কি শুনছি, কি দেখছি এবং কাদের সঙ্গে মিশছি তার উপর। সারাদিন যদি অভিযোগকারী মানুষের সঙ্গে থাকেন, তাহলে আপনার মনও অভিযোগে ভরে যাবে। যদি সারাক্ষণ রাগ, ভয় ও নেতিবাচক খবর দেখেন, তাহলে মনও তেমনই হয়ে উঠবে। কিন্তু যদি প্রতিদিন শাস্ত্রের জ্ঞান, ভগবানের কথা এবং অনুপ্রেরণামূলক বিষয় শুনতে থাকেন, তাহলে ধীরে ধীরে মন শান্ত ও পবিত্র হয়ে উঠবে। মনে রাখবেন, মন হলো কানের দাস। আপনি তাকে যা শুনতে দেবেন, সে সেটাই বারবার মনে আনবে। তাই যেমন শরীরের জন্য অস্বাস্থ্যকর খাবার ক্ষতিকর, তেমন মনের জন্য নেতিবাচক বিষয় দেখা ও শোনা বিষের মতো। অনেকেই বলেন, আমার মনে বারবার খারাপ চিন্তা আসে, আমি কি করব? মনোযোগ দিয়ে শুনুন, খারাপ চিন্তার সঙ্গে যুদ্ধ কখনোই করবেন না। কারণ সমাধান যুদ্ধের মধ্যে নয়, বরং দিক পরিবর্তনের মধ্যে লুকিয়ে আছে। আপনি যার বিরুদ্ধে লড়াই করেন, সেটাই আরও শক্তিশালী হয়ে ওঠে। যদি আমি বলি লাল রঙের বানরের কথা ভাববেন না, তাহলে প্রথমেই সেই ছবিটাই আপনার মনে ভেসে উঠবে। ঠিক তেমনি আমি রাগ করব না, আমি খারাপ চিন্তা করব না, এভাবে ভাবলে উল্টো সেই চিন্তাই আরও বাড়ে। তাহলে কি করবেন? মনকে অন্যদিকে নিয়ে যান। যেমন অন্ধকার দূর করতে অন্ধকারের সঙ্গে যুদ্ধ করা হয় না, শুধু সেই স্থানে একটি প্রদীপ জ্বালানো হয়। ঠিক তেমনি খারাপ চিন্তা দূর করতে ভালো চিন্তাকে জাগিয়ে তুলুন। যখনই মনের রাগ বা অশান্তিতে ভরে যাবে, সঙ্গে সঙ্গে একটি ভজন চালিয়ে দিন, ভগবানের ছবি দেখুন
কয়েকটি গভীর শ্বাস নিন অথবা কারো মঙ্গল কামনা করে প্রার্থনা করুন। দেখবেন ধীরে ধীরে আপনার মন বদলাতে শুরু হয়েছে। এবার জানুন সবচেয়ে শক্তিশালী উপায়, সেবা এবং কৃতজ্ঞতা। যখন মানুষ শুধু নিজেরই কথা ভাবে তখন মন ভারী হয়ে যায়, কিন্তু যখন অন্যের জন্য নিঃস্বার্থভাবে কিছু করে তখন মন হালকা ও আনন্দে ভরে ওঠে। কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার দিন, কোনো দুঃখী মানুষের কথা মন দিয়ে শুনুন, অথবা নিঃস্বার্থভাবে কারো উপকার করুন। বিশ্বাস করুন, এই ছোট ছোট কাজগুলোই মনের সমস্ত ময়লা ধীরে ধীরে পরিষ্কার করে দেয়। আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভগবানকে বলুন, হে প্রভু, আজ যা কিছু পেয়েছি তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ধীরে ধীরে অভিযোগের জায়গায় কৃতজ্ঞতা জন্ম নেবে। আর যেখানে কৃতজ্ঞতা থাকে সেখানে নেতিবাচকতা বেশিক্ষণ টিকেই থাকতে পারে না। মনে রাখবেন, খারাপ চিন্তা মনে আসা পাপ নয়, সেই চিন্তাকে লালন করাই হলো পাপ। মনকে পরিষ্কার রাখা একদিনের কাজ নয়। যেমন শরীর প্রতিদিন পরিষ্কার করতে হয়, তেমনি মনকেও প্রতিদিন পরিষ্কার করতে হয়। তাই প্রতিদিন একটু ভগবানের নাম, একটু শাস্ত্রের জ্ঞান, একটু সেবা এবং একটু কৃতজ্ঞতা, এই 4টি অভ্যাসই আপনার মনকে গড়ে তুলবে এক পবিত্র মন্দিরে। আর যখন মন সত্যি মন্দির হয়ে যায় তখন সেখানে ভগবানের আগমনকে কেউ আটকাতে পারে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।